হ্যালো ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আরেকটি ভিডিও শুরু করছি। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে অভিনন্দন। তো আজ আমি দেখাবো স্পাইসি বেগুন ভাজা। তো মা রান্না করছে, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে বেগুন ভাজাটা করা হচ্ছে। আশা করি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, আমার সাথে থাকবেন, আমার ভিডিওর সাথে থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। তো বেগুনগুলো ভালোভাবে কেটে একটা বাটিতে ধুয়ে নিচ্ছে। বেগুন ভাজা পানির মধ্যে দিলে বেগুন কালো হয়ে যায় না, আর এমনি কেটে শুকনা রেখে দিলে কিন্তু বেগুন কালো হয়ে যায়। তো এর মধ্যে লবণ দিল আর শুকনো মরিচের গুঁড়া দিল, আর দিয়েছে হলুদের গুঁড়া। এর আগে আমি বেগুনের কিন্তু আরো অন্যান্য রেসিপিগুলো আছে, যদি আমার চ্যানেলে আপনারা যান তাহলে অবশ্যই দেখতে পাবেন, এবং আমি চ্যানেলের ডিসক্রিপশন বক্সে কিন্তু ভিডিও লিঙ্কগুলো দিয়ে দিব বেগুনের আরো আইটেমগুলো। তো এর মধ্যে দিয়ে দিল কিন্তু শুকনো চালের আটা, আতপ চালের আটা দিয়ে কিন্তু সবগুলো একসঙ্গে খুব ভালো করে মাখাতে হবে যাতে মিশে যায়। বেশি কিছু লাগবে না, অল্প কিছু ঘরে আমাদের যা আছে তা দিয়ে কিন্তু আমরা অনেক সুন্দর সুন্দর খাবার বানাতে পারি। আর আমি সেটাই আপনাদের সাথে এটা শেয়ার করার চেষ্টা করি। যদি ঘরে হালকা কিছু আইটেম দিয়ে যদি ভালো কিছু রাঁধা যায়। আর বেগুন ভাজা সাধারণত নরম হয়, তো সেটাই যদি একটু স্পাইসি হয় তাহলে তো ভালোই লাগে খেতে। আর বেগুন ভাজা পোলাওর সঙ্গে, গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগে, আবার রুটি দিয়েও খেতে কিন্তু ভালো লাগে। তো এটাই সবগুলোকে খুব ভালো করে মাখানো শেষ, কারণ বেগুনের এপার ওপার দুপারে যাতে ওই মশলাগুলো ভালোভাবে মানে মিশে যায় সেটির দিকে একটু খেয়াল রাখতে হবে। তো দিয়ে তেলের মধ্যে বেগুনগুলো দিয়ে দিচ্ছি। তো সব বেগুনগুলো দেওয়া শেষ, এর মধ্যে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছে। তো এটা মাটির চুলায় রান্না হচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো আজ রান্না করবে, এই তো সিম দিয়েছে, আলু দিয়েছে, বাঁধাকপি কিছু দিয়েছে। তো দিয়ে এটা সবগুলো একটু সেদ্ধ করে ভর্তা বানাবে, আর বানাবে হচ্ছে আলু ঘন্ট। এই শীতের সময় নতুন আলু টমেটো আর মাছ দিয়ে আলু ঘন্ট কিন্তু খেতে অসাধারণ। তো সেটাই আজ বানাবে, আলু ঘন্ট নতুন আলুর। আর এই তো মাছ নিয়েছে, মাছগুলো অবশ্য আগে রান্না মানে গত কালের রান্না করা মাছ, সেটা দিয়ে বড় মাছ, কাতলা মাছ দিয়ে, মাছের চাকা দিয়ে, মাথা দিয়ে না। তো সেই আলু ঘন্ট বানানোর জন্য কড়াইয়ে পেঁয়াজ দিয়েছে, পেঁয়াজটা একটু লাল হয়ে এসেছে, এর মধ্যে দিয়ে দিয়েছে মশলা, গরম মশলা। বেগুনের ওই পাশে হয়ে গেছে, তো লাল লাল হয়ে গেছে, অপর পাশটা উল্টিয়ে দিচ্ছে। এই বেগুন ভাজা কিন্তু গরম গরম খেতে হবে, তাহলেই বুঝতে পারবেন যে এটার আসল স্বাদটা। কারণ ঠান্ডা হয়ে গেলে তো বেগুনের মধ্যে পানি থাকে, হয়তো এটা নরম হয়ে যেতে পারে। এই জন্য কিন্তু এটা গরম গরম খেতে হবে, গরম গরম খেলেই বুঝতে পারবেন একদম মুচমুচে হবে, উপরটা অনেকটা স্পাইসি হবে।
তো এক পাশে বেগুন হচ্ছে, বেগুন ভাজা, আর অন্য পাশে আলু ঘন্ট দিয়েছে। আলু ঘন্টর জন্য গরম মশলা দিয়েছে, আদা বাটা আর রসুন বাটা দিচ্ছি। দিয়ে দিল হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া। একটু পানি দিয়ে দিচ্ছে, কারণ শুকনো মরিচের গুঁড়াগুলো কিন্তু অনেক ঝাঁজ, আশেপাশে বসে থাকা যায় না। এর মধ্যে একটু পানি দিয়ে দিলে কিন্তু ঝাঁজটা অত বের হয় না এবং মশলাটা সুন্দর হয়ে মানে সুন্দর করে কষানো যায়। এর মধ্যে দিয়ে দিচ্ছে টমেটো, বেগুনটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে, শুধু একটু হালকা লাল হয়ে গেলেই কিন্তু হয়ে যাবে। এই তো এক পাশে আলু ঘন্টর জন্য মশলা কষানো হচ্ছে, আর এক পাশে বেগুন ভাজা হচ্ছে। বড় মাছ, এই জন্য কিন্তু কাঁটা বেছে দেয়নি, কাঁটা সহ দিয়ে দিয়েছে, কারণ বড় মাছের কাঁটাগুলো বড় বড় হয়, তো বেছে খাওয়া যাবে। ছোট বাচ্চা যেহেতু নাই, সেহেতু বেছে খেতে অসুবিধা। এর মধ্যে আলু সেদ্ধ করা আলুগুলো একটু মানে ভর্তার মতো করে দিয়ে ওর মধ্যে একটু পানি দিয়ে দিয়েছে আলুগুলো। সাধারণত আলু ঘন্ট সবাই করতে পারেন, তারপরেও আমি আজকে আমার মা করছে, এই জন্যই একসঙ্গে বেগুন ভাজা আলু ঘন্ট। তো এদিকে বেগুন ভাজাটাও প্রায় হয়ে এসেছে, এই তো দুপাশে অনেকটা লাল হয়ে গেছে। তো এখন তুলে নিচ্ছি। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দেবেন আর শেয়ার করবেন, আর যারা সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে বেগুন ভাজাগুলো। তো সবাইকে এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।